আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রাইডে ব্লগ। ফ্রাইডে হচ্ছে একটা ছুটির দিন, তো সবসময় ট্রাই করি আমি ফ্রাইডের দিন ঝুট ঝামেলা কম রাখতে, আর হচ্ছে বৃহস্পতিবার এইসব কাজ কাম গুছিয়ে রাখতে। সো আজকে যেটা আমি একটা বানাবো, এটা আসলে রেসিপির কিছু নাই, নর্মাল একটা ভাজি। তবে হ্যাঁ, দুইটা টিপস শেয়ার করব আমি, যেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন, আর যারা আমার মতো আকাম্মা মানে রান্না সম্পর্কে জ্ঞান একটু কম, তারা হয়তো বা জানবেন না। তো আমার লিস্টে কিন্তু এরকম অনেকেই আছে আমার মতো একটু কম রাঁধুনি, তাদের জন্য ভালো হবে। আর অনেকে আছে অনেক বেশি রাঁধুনি আমার লিস্টে, মানে এমন পাকা রাঁধুনিও আছে যাদের মানে পার্সোনালি রান্না আমার অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে নর্মাল একটা রান্না, এটা হচ্ছে বটবটি দিয়ে আলু ভাজি, যেটা আপনার রুটি পরোটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আমার কাছে আসলে ভাত বলতে, ভাতের থেকে টেস্টি জিনিস মনে হয় জীবন আর কিছু নাই। এটা হচ্ছে মোটা হওয়ার প্রথম লক্ষণ, বুঝছেন? আপনি যখন দেখবেন বা আপনি যখন বুঝবেন যে আপনার কাছে অন্য সব খাবারের থেকে ভাত বেশি মজা লাগতেছে, মানে দিনে ধরেন 3-4 বার আপনার ভাত খাইতেই হবে, এটা হচ্ছে মোটা হওয়ার লক্ষণ। যেটা আমারে ধরছিল আজ থেকে মোটামুটিভাবে 4-5 বছর আগে। তখন এমনও গেছে যে 5 বেলা ভাত খাইছি আমি আর আমার রুমমেট, এত মজা লাগছে ভাত। আর এই কুফা জিনিসটা হয়েছে হচ্ছে আপনার করোনার টাইমে, যখন বাইরের রেস্টুরেন্ট সব বন্ধ ছিল, তখন এই কুফা জিনিসটা লেগে গেছে। আর তখনই আমি আর আমার রুমমেট বাইরের কোনো খাবার না খেয়েই, একদম ঘরের খাবার খেয়েই আমরা দুজনে মোটা হয়ে গেছি আর কি বলো। যাই হোক, ব্যাক টু দ্য রান্না। এখানে আমি একটু 5 ফোড়ন ইউজ করছি এক্সট্রা আর কি। নর্মালি ভাজির মধ্যে যে হলুদ লবণই একটু দেই আমি, আর লাস্টে হচ্ছে একটু জিরা গুঁড়া দিছি, এটা একটা ফ্লেভারের জন্য। তবে হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আলু যেটা আছে, এটা না, আলুটা আমাকে প্রথমে ভাজা স্টার্ট করা লাগতো, তারপর বড়বড়িটা দেওয়া লাগতো। বাট আমি দুটো একসাথে দিয়ে দিছি, কারণ খালা একসাথে দুটো কেটে ধুয়ে একসাথে রাখছে, যার কারণে দুটো একসাথে দেওয়া লাগছে। সো এই কারণে আমি বলবো, যারা আমার মতো নিউ কামার অ্যাজ এ রান্নায়, হ্যাঁ, তারা তো আগেই আলুটা ভেজে নেবেন, যদি আলু এরকম মোটা মোটা করে কাটা হয়। আর যদি চিকন চিকন করে কাটা হয়, মানে তাহলে আপনারা একসাথে বসায় দিতে পারেন। তো এখানে একটু আর কি মিস্টেক হো গেয়া, গলতি সে মিস্টেক। আর লাস্ট হচ্ছে আপনারা শেষের দিকে যেটা করবেন, পুরো রান্নাটা ঢাকনা ছাড়া করবেন, তাহলেই খাবারটা এরকম সবুজই থাকবে একদম টিল দ্য লাস্ট পর্যন্ত। খাবার এই রকমই সবুজ থাকবে। যদি সবুজ খাবার রাখতে চান, মানে কালারটা যদি ঠিক রাখতে চান, কোনো ধরনের ঢাকনা দিবেন না। তাহলে দেখেন শেষ পর্যন্ত আমি কিন্তু কোনো কালার অ্যাড করি নাই, একদম লাস্টে আমার এই কালারটাই ছিল। সো এটাই ছিল ফার্স্ট ব্লগ, এরপর আরও আসবে। দেখেন, ফলো রাখেন, সবার সাথে অবশ্যই লাইভে জয়েন করবেন, লাইভে দেখা হবে। সো এটা আপনারা অনেক মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা অন্যভাবে যদি করে থাকেন, অবশ্যই টিপস শেয়ার করেন আমার সাথে, যেহেতু আমি নতুন রাঁধুনি, আপনারা টিপস আমার সাথে শেয়ার করতে পারেন। সো টিল দেন, সবাই ভালো থাকবেন। হ্যাপি ফ্রাইডে, বাই, টেক কেয়ার।